হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম ডিজিটাল জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন সেটাই জানেন না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন। তো বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। তো এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর আমরা এখানে একটি বিনিময় অপশন দেখতে পারবো। তো এখানে যে বিনিময় অপশনটি রয়েছে আমাদের সকলকে এই বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা ঠিক আছে যে অপশনটি রয়েছে অপশনে আবার ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি বিনিময় অ্যাকাউন্টটি খোলা না থাকে তাহলে অবশ্যই বিকাশ থেকে আপনাদের বিনিময় অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। তো বিনিময় অ্যাকাউন্ট খোলার অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা ওখান থেকে দেখে বিনিময় অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো বিনিময় অ্যাকাউন্টটি যদি আপনাদের খোলা থাকে তাহলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে আমরা যেই কাজটি করবো সেটি হলো আমরা সেলফিন যে অ্যাপ রয়েছে সেলফিন অ্যাপটি ওপেন করব। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফোনে থাকা সেলফিন অ্যাপটি লগ ইন করে অ্যাপটির মধ্যে ঢুকবেন। তো অ্যাপটির মধ্যে ঢোকার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা ফাউন্ড ট্রান্সফার একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে এই ফাউন্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। তো ফাউন্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে বিনিময় একটি অপশন আমরা দেখতে পারবো। তো আমাদের সকলকে এই বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছি যে আমার বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি সেলফিনে বিনিময় অ্যাকাউন্টটি খোলা না থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে ভিডিও থেকে বিনিময় অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো আপনাদের যদি বিনিময় অ্যাকাউন্টটি খোলা থাকে তাহলে আপনারা আবার এখান থেকে বের হয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে আপনারা আবার বিকাশ যে অ্যাপটি রয়েছে অ্যাপটি আবার ওপেন করবেন। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আমরা আবার নিচে চলে যাব। তো এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর আমরা বিনিময় নামে একটি অপশন দেখতে পারবো। তো এখানে বিনিময় যে অপশনটি রয়েছে আমাদের সকলকে বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ঠিক আছে যে অপশনটি রয়েছে আমাদের সকলকে আবার ঠিক আছে অপশনে ক্লিক করতে হবে। তো ঠিক আছে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা উপরে ডিরেক্ট পে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে ওই ডিরেক্ট পে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে এই অপশনগুলো পূরণ করতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পারবো অ্যামাউন্ট একটি অপশন। তো এখানে আমরা যেই কয় টাকা তুলবো সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে। তো আমি 100 টাকা তুলবো, তাই আমি এখানে 100 টাকা দিয়ে দিলাম অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবো রিসিভার ইউজার আইডি। তো আমাদের সেলফিন অ্যাকাউন্টে যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে, তো সেলফিন অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্টের যে ইউজার বিআইডি নাম্বারটি রয়েছে বা নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। তো সেলফিন অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্টের ইউজার নামটা এখানে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবো যে পারপোজ। তো এখানে আমরা কিসের জন্য টাকাটি তুলছি সেই টাকা সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে নিট লিখে দিলাম। তো নিট লিখে দেওয়ার পর নিচে প্রসেস ইট যে অপশনটি রয়েছে অ্যারো অপশন, তো আমরা সকলকে এই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের 100 টাকা পাঠাতে খরচ হবে শুধু 1 টাকা, আর আমরা যদি 1000 টাকা পাঠাতাম তাহলে আমাদের খরচ হতো 10 টাকা। তো বন্ধুরা, বিকাশ থেকে 1000 টাকা পাঠাতে নগদে খরচ হবে 10 টাকা। তো এখানে টাকা দেখার পর আমরা নিচে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে। তো পিন নাম্বারটি এখানে সঠিকভাবে দেওয়ার পর নিচে কনফার্ম যে অপশনটি রয়েছে অপশনে আবার ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশে যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো এখানে পিন নাম্বারটি দেওয়ার পর নিচে সাবমিট একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে সাবমিট অপশনে আবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের টাকাটি সম্পূর্ণভাবে সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং আমাদের এই টাকাটি যেতে সময় লাগবে 48 ঘন্টা। তো বন্ধুরা, আমাদের 48 ঘন্টা সময় লাগে না, সম্ভবত আমাদের সময় লাগে শুধু 5 মিনিট। তো আমরা এখান থেকে ব্যাক টু হোম যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা বিকাশের যে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে লেনদেনের হিস্ট্রি, তো আমরা লেনদেন হিস্ট্রিতে ঢুকবো। ঢোকার পর আমরা দেখবো যে আমাদের টাকাটি সম্পূর্ণভাবে সেলফিনে গিয়েছে কিনা। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেসেজ চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটি সেলফিনে চলে গিয়েছে। তো আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা, এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা আবার সেলফিন অ্যাপটি ওপেন করব। তো সেলফিন অ্যাপটি ওপেন করার পর আমরা আবার সেলফিনের যে লেনদেন হিস্ট্রি রয়েছে সেই লেনদেন হিস্ট্রিতে চলে যাব। তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100 টাকা সেলফিন
অ্যাকাউন্টে চলে এসেছে। তো সেলফিন অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রি দেখে নেওয়ার পর আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে আমরা আবার এখানে চলে আসবো। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে যে আমরা ফাউন্ড ট্রান্সফার অপশনটি দেখতে পাচ্ছি, আমাদের ওই অপশন আবার ক্লিক করতে হবে। তো ট্রান্সফার ফাউন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা নিচে গিয়ে দেখতে পারবো যে নগদ একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে ওই নগদ অপশনে ক্লিক করতে হবে। তো নগদ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের নগদ অ্যাকাউন্টটি যেই নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটি এখানে তুলতে হবে। তো নাম্বারটি তোলার পর নিচে যে নেক্সট অপশন দেখতে পারবেন, আপনাদের সকলকে ওই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যেই কয় টাকা তুলবো সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু 100 টাকা তুলবো তো এখানে আমি 100 টাকা দিয়ে দিব। তো অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নিচে নোট একটি অপশন দেখতে পারবেন। তো ওখানে আপনারা মাই সেলফ লিখে দিবেন। তো নোট মাই সেলফ লেখার পর নিচে দেখতে পারবেন সেলফিন 6 ডিজিট পিন। তো আপনাদের সেলফিন অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো পিন নাম্বারটি সঠিকভাবে তোলার পর নিচে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনাদের সকলকে আবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছি, তো আমাদের সকলকে ওই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তো আমাদের সকলকে এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর একটি কনফার্মেশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে আবার এই কনফার্মেশনে ক্লিক করতে হবে। তো কনফার্মেশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের টাকাটা সম্পূর্ণ নগদে ট্রান্সফার হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমরা চেক করবো যে আমাদের টাকাটা আসলে কি নগদে গিয়েছে কি যায়নি। তো ওটা চেক করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখানে ব্যাক টু হোম যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবো। ওখানে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে যাবো। ব্যাগে যাওয়ার পর আমাদের সেলফিন অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রিতে চলে যাব। তো ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100 টাকা এখান থেকে মাইনাস হয়েছে এবং টাকাটা সম্পূর্ণ নগদে চলে গিয়েছে। তো আমরা এখন নগদ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ওপেন করব। তো নগদ অ্যাপটি ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা নগদ অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রি চেক করব। তো নগদ অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রি চেক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা ব্যাংক টু নগদে এসে পড়েছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা নগদে ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার সহজ নিয়ম। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।